হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আমরাও বেশ ভালোই আছি। আমি ফৌজিয়া হাজির হয়ে গেলাম আমার চ্যানেল মিটু ব্লগ কাতার থেকে আজ একটি রেসিপি নিয়ে। আমি আজ তৈরি করে দেখাবো চিংড়ি মালাইকারি। আমি একটা প্যানে পরিমাণ মতো অয়েল নিয়ে নিলাম। সেটা গরম হওয়ার পর এক এক করে চিংড়িগুলো সব ভেজে নেব। আমি চিংড়ির ভিতরে কাঠি ঢুকিয়ে নিয়েছি। আপনারা টুথপিক কাঠি যেটা থাকে ভিতরে যদি দিয়ে দেন তাহলে চিংড়ি ভাজার পর দেখতে খুব সুন্দর লাগবে, বাঁকা হয়ে যাবে না। আমার চিংড়ি মাছগুলো যখন ভাজা হয়ে গিয়েছে, এগুলো আমি আরেকটা পাত্রে উঠিয়ে নিলাম। তারপর যে অয়েলগুলো ছিল তার মধ্যে আমি কিছু অনিয়ন কুচি দিয়ে দিয়েছি। এগুলো আমি কিছুক্ষণ ভেজে নেব, যতক্ষণ সফট না হচ্ছে, একটু কালারটা চেঞ্জ না হচ্ছে। তারপর আমি এখানে অ্যাড করে নেব মিহিদানা করে কাটা অনিয়ন কুচি, কিংবা আপনারা চপারে এটা চপার করে নিতে পারেন। তো এগুলো সব একত্রে আমি আবার খুব ভালো করে ভেজে নিব যতক্ষণ পর্যন্ত সফট না হয়। তারপর আমি এখানে অ্যাড করে দেব রসুন বাটা। আপনারা যদি মাছের মধ্যে আদা বাটা খান তাহলে এখানে অ্যাড করতে পারেন, আমি খাই না তাই দেইনি। সো আমার রসুনটা ভাজা হয়ে গিয়েছে। এরপর আমি এখানে অ্যাড করে দেব টমেটো কুচি। এটা দিয়েও আমি কিছুক্ষণ ভেজে নিলাম। আমার যখন ভাজা হয়ে যাবে তখন এখানে আমি অ্যাড করে দিব এক এক করে পাউডার মশলা। এখানে আমি অ্যাড করে নিলাম প্রথম মরিচের গুঁড়ো, তারপর আমি অ্যাড করে নিয়েছি হলুদের গুঁড়ো, তারপর আমি অ্যাড করে নিয়েছি ধনিয়া গুঁড়ো। এগুলো দিয়ে কিছু পানি দিয়ে খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি। আমরা মশলা যত কষাবো ততই আমাদের তরকারি সুস্বাদু এবং মজাদার হবে। এখানে আমি দিয়ে দিব টক দই ইয়োগার্ট। এটা দিয়ে আমি কিছুক্ষণ মিক্স করে নেব। আমার মিক্স হয়ে গেলে তারপর আমি এখানে অ্যাড করে দিব বাদাম বাটা। বাদাম বাটা দেওয়ার পর এটাও আমি কিছুক্ষণ ভালো করে মিক্স করে নেব, একটু ভেজে নেব। তারপর পরিমাণ মতো আমি এখানে পানি দিব, মশলাগুলো যেন খুব ভালো করে আবার কষিয়ে আসে। যতক্ষণ পর্যন্ত আমার এটা ভালো করে কষানো না হবে আমি কষিয়ে নেব। তো দেখুন আমি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। এরপর এখানে খুব ভালো করে মশলাগুলো ফুটে এসেছে। এখন আমি এর মধ্যে একটু টমেটো সস অ্যাড করে দেব। এটা দিয়েও আমি কিছুক্ষণ একটু নেড়ে নেব, মিক্স করে নেব। তারপর ভেজে রাখা চিংড়ি মাছগুলো এক এক করে সব এখানে দিয়ে দিব। সেই মাছগুলো দিয়ে আমি যে মশলা ছিল এখানে খুব ভালো করে আমি মিক্স করে নিব, যাতে করে মাছের ভিতরে মশলাগুলো খুব ভালো করে ঢুকে যায়। তারপর এখানে পরিমাণ মতো আমি লবণ অ্যাড করে নেব। লবণ অ্যাড করার পর কিছুক্ষণ আমি এটাকে ভালো করে নেড়ে টেড়ে কষাবো। তারপরে এখানে দেখছি আমার ঝোলের পরিমাণটা খুব কম হয়ে গিয়েছে, তাই আমি এখানে একটু পানি আবার অ্যাড করে নিলাম। অ্যাড করে এখানে দেখুন যখন আমার খুব লাস্ট পর্যায়ে আমি এখানে মরিচ দিয়ে দেব, গ্রিন চিলি এখানে দিয়ে কিছুক্ষণ আমি আবার একটু মরিচগুলো যতক্ষণ সিদ্ধ না হচ্ছে আমি রাখবো। তার পাশে কিন্তু আমি পোলাও রান্না করে ফেলেছি। আপনারা কিন্তু এটা সাদা ভাত পোলাও দিয়ে খুব সুন্দরই খেয়ে নিতে পারেন, খুব টেস্টি হয়। সো ভিউয়ার্স, আজকের এই চিংড়ি আপনার মালাইকারি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে ফেলুন, তার সাথে সাথে লাইক করে ফেলুন, অবশ্যই বেল বাটনটা অন করে দেবেন এবং সুন্দর সুন্দর কমেন্ট করবেন। সো আজ এই পর্যন্তই। আপনাদের কাছে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।